আমাদের হ্যান্ডস অন অ্যাক্টিভিটি ল্যাবে আজকে আমরা একটা ছোট টেসলা কয়েলকে আনবার চেষ্টা করি। তো এই টেসলা কয়েল থেকে আমরা দুটো জায়গার পড়াশোনা শিখব। একটা হচ্ছে পদার্থের 4 নম্বর যে অবস্থা, যেটাকে আমরা প্লাজমা বলি। তোমরা দেখো এখানে আসলে যে ডিসচার্জটা হচ্ছে সেটা প্লাজমার ডিসচার্জ। খুব ছোট্ট করে আমরা আমাদের আশেপাশে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের পদার্থই দেখতে পাই, কিন্তু প্লাজমাকে দেখা খুব চট করে সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই যে ডিসচার্জটা আমরা দেখতে পাচ্ছি, দেখছো নীল আলো যেটা, ওটা আসলে প্লাজমার ডিসচার্জ হচ্ছে। এবার এই টেসলা কয়েলের যে কোরটা আছে সেখানে কিন্তু খুব হাই ভোল্টেজ আছে, খুব হাই ভোল্টেজ, উচ্চ বিভব। আর বাতাসের আশেপাশে অনেকটা নিম্ন বিভব হয়ে যায়। চার্জরা কি করে, ডিসচার্জ হওয়ার চেষ্টা করে উচ্চ থেকে নিম্ন দিকে গিয়ে। তো বাতাসের কাঁচের আশেপাশে যেহেতু বাতাসটা রয়েছে, সেই জন্য কাঁচের আশেপাশ দিয়ে বাতাসের কাছে এসেও ডিসচার্জ হওয়ার চেষ্টা করছে। যদি আমি একটা ভালো মাধ্যম প্রোভাইড করি, বাতাসের চেয়ে একটু ভালো মাধ্যম, সেটা কি, ধরো আমার শরীর, তাহলে কি হবে, ও আমার শরীরের ভেতর দিয়ে ডিসচার্জ হওয়ার চেষ্টাটা করবে। দেখো অনেকটাই প্লাজমা এখানটায় চলে এসেছে। এইভাবেও কিন্তু বাজও পড়ে আমাদের যে প্রকৃতির মধ্যে। তো আরেকটা বড় ব্যাপার হচ্ছে, টেসলা চাইতেন ওয়্যারলেসলি কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাক। তো আমাদের এই ছোট্ট টেসলা কয়েল দেখি বাতাস কোনো পরিবাহী মানে কোনো তার ছাড়াই কারেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে কিনা। দেখো শান্তনু রাজারের টেস্টার আছে, কোথাও ঠেকায়নি, কিন্তু কোনো ম্যাজিকের ব্যাপার নেই, কিন্তু টেস্টারটা জ্বলে যাচ্ছে। টেস্টার জ্বলে গেলে আমাদের মনে হতে পারে যে এখানে হয়তো খুব হাইফাই কারেন্ট রয়েছে। টেস্টার জ্বলে যাচ্ছে মানে আমাদের শক মারবে, কিন্তু আমাদের কোনোভাবেই শক মারবে না। তার কারণ এটা খুব কম কারেন্ট, 100 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট হলে আমাদের শরীর ফিল করতে পারে, তার থেকে অনেক কম মাইক্রো অ্যাম্পিয়ারের একটা কারেন্ট। কিন্তু এর ভেতরের যে ল্যাম্পটা রয়েছে, তার ভেতরের যে গ্যাসটা রয়েছে তাকে আয়নিত করে দিচ্ছে, তার ফলে এ আলো বিকিরণ করছে। অর্থাৎ টেস্টারটা কোনো কিছু না টাচ করেই আলো বিকিরণ করছে। যদি আমরা টাচ করাই, আমরা সামনে টাচ করো, দেখো উজ্জ্বলতা কিন্তু আরো বেড়ে গেল, আরো বেশি আলো পাচ্ছে, সেজন্য হয়তো জ্বলে যাচ্ছে। সুশোভনের কাছে একটা টিউব লাইট আছে, তো দেখি আমরা সেই টিউব লাইটটা জ্বলে কিনা। দেখো যতক্ষণ ও টাচ করে আছে, দরজাটা একটু বন্ধ, যে পর্যন্ত ও টাচ করে আছে সেই পর্যন্ত কিন্তু টিউব লাইটটা জ্বলছে। আবার যদি আরো উপরে টাচ করে, দেখো আরো উপর অব্দি জ্বলছে, এবং এইভাবে চলতেই থাকবে এবং টিউব লাইট জ্বলতেই থাকবে। কিন্তু এই টিউব লাইটটাকে জ্বালানোর জন্য আমাদের কোনো রকম তার বা কোনো কানেকশন নেই, ওয়্যারলেসলি জ্বলছে। আবারও বলছি, এটা ম্যাজিক মনে হতে পারে, কিন্তু এটা একটা সুন্দর বিজ্ঞান। এই টিউব লাইটের ভেতর যে মার্কারি ভেপার আছে, তার কণাগুলোকে এক্সাইটেড করে দিচ্ছে, উত্তেজিত করে দিচ্ছে, তার ফলে ওরা আলো বিকিরণ করার মতো পরিস্থিতিতে চলে আসছে এবং আলোটা বিকিরিত হচ্ছে। তো ক্লাস 8 এ আমাদের বাজেট চ্যাপ্টার আছে, ক্লাস 8 এ আমাদের এটাও আছে যে পদার্থের লাইট গুলো জ্বালানো। 4 নম্বর অবস্থা প্লাজমা, সেটা তো সেটাই আমরা হাতে কলমে একটু দেখবার চেষ্টা করলাম। তোমরা নিজেরাও টাচ করে দেখতে পারো প্লাজমা, একদম একদম। হ্যাঁ, তো কোনো কিছু ফিল হচ্ছে না তো সেইভাবে, কারেন্ট মারা বা এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। তো টেসলার জন্মদিনে আমাদের একটা ছোট্ট সেলিব্রেশন, একটা ছোট এক্সপেরিমেন্ট করে আমরা এইভাবে টেসলার জন্মদিনটা পালন করার চেষ্টা করি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে স্যার।